মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের সবাইকে একটু করে বিষ দিন, চাকরি তো আর হচ্ছে না। এই প্ল্যাকার্ড হাতে নিয়ে চাকরি চাইতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে গ্রেপ্তার বেকার যুবকরা। ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে নিয়োগের দাবিতে আগরতলাস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন ইন্টারভিউ সম্পন্ন হওয়া বেকার যুবকরা। তাদের দাবি, ফায়ারম্যান পদে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা আমাদের সবাইকে একটু করে বিষ দেন, চাকরিতে আর হচ্ছে না। এই প্ল্যাকার্ড হাতে নিয়ে বেকার যুবকরা আগরতলাস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে আসতেই তাদেরকে পুলিশ আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পরবর্তী সময়ে আগরতলা রাজবাড়ির সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেকার যুবকরা জানান, দীর্ঘদিন ধরে ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে নিয়োগের জন্য অপেক্ষা করছিল তারা। সব পরীক্ষার ধাপ সম্পন্ন হওয়ার পরও এখনও তাদের নিয়োগ করা হচ্ছে না। কিন্তু বেকার যুবকদের কথা শোনার আগেই একাংশ বেকার যুবকদের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আন্দোলনকারী বেকার যুবকরা দাবি করেছেন, যত দ্রুত সম্ভব ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং সকল প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। নিয়োগের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বেকার যুবকরা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। তো নমস্কার, আমরা আজকে এখানে মিলিত হয়েছিলাম 2000 আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়েছে। এটা 2022 সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস 329 জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিযুক্তি শুরু হয়েছিল। তো আমাদের আজ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রায় 3 বছর উপর হয়েছে। ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং 2023-এ 8 জানুয়ারি 1796 জনের এক্সাম হয়েছে। এক্সাম লিখিত পরীক্ষা হয়েছে, ফল ঘোষণা এখনও হয়নি, ঠিক আছে। তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। এখন আমরা প্রায় 3 বছর হয়ে গেছে, একটা রিক্রুটমেন্ট মানে অনেক হইতেছে, বাকি সবগুলো হইতেছে পুলিশ আমরা পরে হয়েছে সেটা তারা এটি সবগুলো হয়ে গেছে, প্রসেসিং চলতেছে, বাইবা টাইবা হয়ে গেছে গা। কিন্তু আমরা ফায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার 10-12 বার গেছি। এবার সিএম স্যারের লোক দেখা করার জন্য অনেক চেষ্টা করছি, 2-3 বার, তাই নিয়ে মানে যাইতে পারছি না। যেমন আজকে আইসি অনেকজন 30-35 জন। তো আমরা অনেকে কয়েকজনকে নিয়ে সেটা পুলিশ বয়ে রাখছে, 3-4টা সময় ছাড়বো। তো আমরা এটার লেগে ব্যানার ট্যানার আনছিলাম, এগুলোও আনতে পারছি না, এটা সব রেখা দিছে। তা আরও মানে এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা প্রসিংগুলো তাইনের জন্য অফিসে যাইলে বা তাইনের কার্যালয়ে গেলে যাতে আমরা এদের ব্যাপার নিয়ে তারা একটু দেখেন বা ডিরেক্টর অফিসে একটু খোঁজখবর করেন যে কী হয়েছে ব্যাপারটা। আগে মধ্যে আমরা ডিরেক্টর অফিসে জমা হয়েছে পরে দেওয়া কইছিল যে তোমরা এটা হয়ে যাবো গা, আর বেশি দিন না, দুর্গাপূজার পরে হইব। আমরা এটা লিয়ে করতেছি, সিএম স্যারের কাছে পাঠাইছি। তারপরে বোর্ডও কয়েকবার বানানো হয়েছে, বানানোর পরে বোর্ডও একবার ক্যান্সেল হয়েছে, এরপর আবার নতুন রিকমেন্ড চেয়ারম্যান বানানো হয়েছে বোর্ডের। তারপরেও সেই এটাই কইতেছি আর কি যে আমরা প্রচেষ্টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেন তাহলে খুব ভালো হতো। আমরা কোনো এখানে ঝামেলা করতাম আইছি না, কিছু না, শান্তিপূর্ণভাবে শুধু একটু বার্তাটা দিতাম যে আমরা রিকমেন্ডটাতে প্রসেসিংটা একটু শুরু করা হয় আর কি। এটাই আর কি। ধন্যবাদ।